গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে আমাদের 17ই জানুয়ারি। ঠিক আছে, তো আমরা এর আগে কি করছিলাম না, আমরা আগে করছিলাম কি না, প্রথমে আমরা 16 তারিখের মানে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছিলাম। তারপর আমরা কি করছিলাম না, আজকের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেইগুলোকে আমরা তারপর আলোচনা করছিলাম। ঠিক আছে, 16 তারিখে আমরা রিভাইজ করছিলাম, তারপর আমরা 17 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছিলাম। তো এখন থেকে আমরা কি করব না, প্রথমে আজকের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে আমরা ডিসকাশন করব। তারপরে আমরা ভিডিও শেষের দিকে এই 16 তারিখের বা আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোকে আমরা রিভাইজ করব। ঠিক আছে, তো আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। এই ভিডিও দেখলে কি হবে, এখান থেকে তোমাদের রিভাইজ হয়ে যাবে, ফলে কি না তোমাদের আর দ্বিতীয়বার করে আর করতে হবে না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা ভিডিও দেখতে থাকো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো। ঠিক আছে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি আজকের না, লাদাখে শুরু হলো স্পিটুক গাস্টার উৎসব। এটি কি না, লাদাখের বিখ্যাত স্পিটুক মাঠে আজ থেকে মানে কাল থেকে বার্ষিক স্পিটুক গাস্টার উৎসব শুরু হয়েছে। ঠিক আছে, এটি কিনা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এক সপ্তাহব্যাপী পূজা অর্চনার পর এই উৎসবটি পালিত হয়। এই উৎসবটি লাদাখের হাড় কাঁপানো শীতের প্রথম পর্বের সমাপ্তি নির্দেশ করে। আচ্ছা, স্পিটুক মঠ কোথায় অবস্থিত না, এটি লেহ লাদাখে অবস্থিত। আচ্ছা, লাদাখের বর্তমান রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরকে না বিডি মিশ্রা। লাদাখের রাজধানী কোথায়, লেহ এবং কার্গিল। ঠিক আছে, পয়েন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেবো। আমাদের কি বলেছে পরের কারেন্ট অ্যাফেয়ার্স না, কর্ণাটকের জিআই ট্যাগ প্রাপ্ত মালদ্বীপে রপ্তানি। কি না, কর্ণাটকের 3টি জিআই ট্যাগ যুক্ত পণ্য প্রথমবারের মতন আকাশপথে মালদ্বীপ রপ্তানি হবে। কি কি সেই 3টি পণ্য, একটা হচ্ছে নানজার গুড়, রাসাবালে কলা, আর তারপরে 2 নম্বর কি না মহীশূর পান, আর 3 নম্বর কি না ইন্ডি লেবু। এই রপ্তানির উদ্যোগ নিয়েছে কে না এপিইডিএআই। এপিইডিআই কি না, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, এটি কোথায় করা হবে না, এটি মালদ্বীপে পাঠানো হবে। তা মালদ্বীপের রাজধানী কোথায় না, মালে। আর মালদ্বীপের মুদ্রা কি না, মালদ্বীপিয়ান রুফিয়া। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কি ছিল না, দার্জিলিং চা। কত সালে পেয়েছিল জিআই ট্যাগ এটি, 2004 থেকে 2005 সালে। ঠিক আছে, 2 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, পালিত হলো জাতীয় স্টার্ট আপ দিবস, ন্যাশনাল স্টার্টাস দিবস। কত তারিখে না, 16ই জানুয়ারি পালিত হলো কি ন্যাশনাল স্টার্টাস দিবস। এটি কি না, জাতীয় স্টার্টাস দিবস এবং স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 10 বছর পূর্ণ হলো। 2016 সালে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি শুরু করেছিল। ঠিক আছে, 16ই জানুয়ারি 2016-তে। তো সেইটারই 10 বছর পূর্ণ হলো। উদ্যোক্তাদের উৎসাহিত করতে 2016 সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগের সূচনা করেছিল। এটি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে পালন করা হয় না, 16ই জানুয়ারি। এটি সূচনা কবে হয়েছিল, 2016 সালে। এটি কিসের অধীনে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অধীনে। ঠিক আছে, পরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, নতুন বই জেন ভি বানো আর মহাত্মা এগুলোর উন্মোচনা করা হয়েছে। কোথায় না, ইন্ডিয়াস নমো বুক ফেস্টে এই বইগুলি প্রকাশ করা হয়েছে। কোথায় না, দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ইন্ডিয়াস নমো বুক ফেস্টে এই বইগুলি প্রকাশ করা হয়েছে। কে করেছে, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বই দুটি জেন ভি বানো এবং মহাত্মা এই দুটি বইয়ের উন্মোচন করেছেন। ঠিক আছে, আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার কোথায় অবস্থিত, নিউ দিল্লিতে। আর জিতেন্দ্র সিং কি না, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়প্রাপ্ত প্রতিমন্ত্রী। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে কি, বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করা হয়েছে। এখানে কেসটা কি হয়েছিল না, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার করা আবেদন খারিজ করে দিল কে, সুপ্রিম কোর্ট। কেন না, গত বছরে মানে 2025-এ বিচারপতির এই বাসভবনে পোড়া নোট উদ্ধারের অভিযোগের প্রেক্ষিতে। আচ্ছা, অভিযোগের প্রেক্ষিতে কি না, লোকসভা স্পিকার ওম বিড়লা একটি তদন্ত কমিটি গঠন করেছিল। বিচারপতি ভার্মা এই কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ জারি করেছিলেন। আচ্ছা, বর্তমান লোকসভার স্পিকার আমাদেরকে ওম বিড়লা। এলাহাবাদ হাইকোর্ট ভারতের অন্যতম একটা প্রাচীন হাইকোর্ট, যেটি কি 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে না, 28শে জানুয়ারি 1950-এ। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো কি না, 18তম কি ইন্ডিয়া জাপান স্ট্র্যাটেজিক ডায়ালগ এটি শুরু হলো। কোথায় শুরু হয়েছে না, এটি নিউ দিল্লিতে শুরু হয়েছে। ঠিক আছে, এখানে মেন বিষয়বস্তু কি ছিল, আলোচনার মূল বিষয় ছিল কি না, ইন্দো প্যাসিফিক অঞ্চলে সাপ্লাই চেন, খনিজ সম্পদ এবং প্রযুক্তিগত সহযোগিতা, উভয় দেশ বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোর করার কথা বলেছে। ঠিক আছে, জাপানের রাজধানী কোথায় না, টোকিও। জাপানের মুদ্রা কি, জাপানিজ ইয়েন। জাপানের পার্লামেন্ট কোথায় না, ডায়েট। ঠিক আছে,
আচ্ছা, পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি দেখে নেবো আমরা। কারেন্ট অ্যাফেয়ার্স কি না, মধ্য ও পশ্চিম আফ্রিকার সাংবাদিক প্রতিনিধি দলের ভারত সফর। কি না, মধ্য ও পশ্চিম আফ্রিকার 27 জন সাংবাদিকের একটি প্রতিনিধি দল ভারত সরকারের বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে 13 থেকে 22 জানুয়ারি পর্যন্ত 2026-এর ভারত সফরে এসছেন। তারা কি না ICCR এর সাথে একটি মত বিনিময় সেশনে অংশ নেন। প্রতিনিধি দলে কি ঘানা, নাইজার, টোগো, লাইবেরিয়া সহ মোট 16টি দেশের সাংবাদিক রয়েছেন। তারা দিল্লি, মুম্বাই এবং আগ্রা পরিদর্শন করবেন। আর ICCR এর পুরো নাম কি না ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস। এর প্রতিষ্ঠাতাকে না মৌলানা আব্দুল কালাম আজাদ। কত সালে না 1950 সালে। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি দেখে নেবো। কি না, প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ ঝাড়খণ্ডের সরাইকেলা খরসাওয়া জেলায় আদিত্যপুরে অটো ক্লাস্টারে MSME ডিফেন্স কনক্লেভ 2026 MSME ডিফেন্স কনক্লেভ 2026-এর উদ্বোধন করেছেন। কে না MSME ডিফেন্স কনক্লেভের কি করেছেন না উদ্বোধন করেছেন। ঠিক আছে, আচ্ছা, এদিকে এই কনক্লেভ কি DRDO, HAL এবং মাহিন্দ্রা ডিফেন্সের মতো বড় সংস্থাগুলি অংশগ্রহণ করেছিল এর মধ্যে। আচ্ছা, ঝাড়খণ্ডের রাজধানী কোথায়? রাঁচি। আর DRDO এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। আর HAL এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। ঠিক আছে, পরের গানটা বেশ আমাদের কি দেখে নেবো না, আরব সাগরে পাকিস্তানি নৌকা আটক করলো কে না কোস্ট গার্ড। কি না, ভারতীয় কোস্ট গার্ড আরব সাগরে আন্তর্জাতিক জল সীমার কাছে পাকিস্তানের মাছ ধরার নৌকো আল মদিনা কে আটক করেছে। 14 জানুয়ারি 2026-এর রাতে একটি বিশেষ অপারেশনের মাধ্যমে এই নৌকাটি ধরা হয়। নৌকাটিতে 9 জন ক্রু সদস্য ছিল এবং সেটিকে তদন্তের জন্য গুজরাটের পোরবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ICG এর পুরো নাম কি না ইন্ডিয়ান কোস্ট গার্ড। এটি কবে প্রতিষ্ঠিত হয় না 1 ফেব্রুয়ারি 1977-এ। আর এই ICG ইন্ডিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আর এর মূল মোটো কি না ভয়াম রক্ষমা বা উই প্রোটেক্ট। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি দেখে নেবো না, মহাকাশ থেকে ঐতিহাসিক মেডিকেল ইভাকুয়েশন। কি না, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে প্রথমবারের মতন মেডিকেল ইভাকুয়েশনের মাধ্যমে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে 4 জন যে অ্যাস্ট্রোনট পৃথিবীতে ফিরে এসেছেন। আচ্ছা, এই অ্যাস্ট্রোনটদের মধ্যে নাসার জেনা কার্ডম্যান ও মাইক ফিনকে, জাপানের কিমিয়া ইউ এবং রাশিয়ার ওলেগ প্লেটোনভও ছিলেন। এর নেতৃত্ব কে দিয়েছেন? ইলন মাস্কের সংস্থা SpaceX। আচ্ছা, নাসার সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার? ওয়াশিংটন DC, আমেরিকাতে। আর জাক্সা কোন দেশের মহাকাশ সংস্থা? এটি জাপানের মহাকাশ সংস্থা। ঠিক আছে, আর রসকসমস এটি কোন দেশের মহাকাশ সংস্থা? রাশিয়া। আর ইন্ডিয়ার হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা, পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার হলেন আরিয়ান ভার্সানিকে না 21 বছর বয়সী আরিয়ান ভার্সানি আর্মেনিয়ার আন্দ্রানিক মার্গিয়ান মেমোরিয়ালে খেতাব জিতে ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। ঠিক আছে, চেস বা দাবা খেলাতে কি হয়? রেটিং সিস্টেম হয়। ঠিক আছে, তো 2600 রেটিং যদি হয়, 2600 রেটিং হলেই তবেই সে একজন কি না গ্র্যান্ডমাস্টার হয়। ঠিক আছে, তো এই গ্র্যান্ডমাস্টার প্রথম আমাদের 92তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছে না আরিয়ান ভার্সানি। ঠিক আছে, ইনি কোথাকার বাসিন্দা না উত্তরপ্রদেশের বাসিন্দা। ঠিক আছে, আর ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে ছিল? প্রথম গ্র্যান্ডমাস্টার ছিল বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, এ কত সালে হয়েছিল না 1988 সালে প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিল। আর এই চেসেতে হচ্ছে প্রথম ওয়ার্ল্ড উইনার সব থেকে কে ছিল তারপরে ভারতের প্রথম না বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, আর ফিডে দাবার যে সর্বোচ্চ সংস্থা সেটার নাম কি না ফিডে। এর সদর দপ্তর কোথায়? লুসান, সুইজারল্যান্ডে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের এগুলো হচ্ছে মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা 17 তারিখে দেখে নিলাম। এরপর আমরা কি করব না 16 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলোকে আমরা রিভাইজ করে নেবো একবার। ঠিক আছে, তো চলো 16 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেওয়া যাক। প্রথম আমাদের প্রশ্ন কি বলেছে, হু উইল বি দ্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষাতে বারবার দেবে। হু উইল বি দ্য চিফ গেস্ট অ্যাট ইন্ডিয়া 77th রিপাবলিক ডে সেলিব্রেশন ইন 2026? 2026 সালে ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি কে বা কারা হবেন না অ্যান্টোনিও লুইস সান্টোস ডা কস্টা। ঠিক আছে, আর উর্সুলা ভন্ডার লেন। ঠিক আছে, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, সম্প্রতি কোন দেশ পাকিস্তান ও বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা বা ইমিগ্রেশন ভিসা কি না প্রক্রিয়াকরণ স্থগিত করার ঘোষণা করেছেন? কোন দেশ না ইউনাইটেড
আমেরিকা। ঠিক আছে। 3 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে, নেপালি কংগ্রেস পার্টির নতুন সভাপতি হিসাবে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? কে হয়েছেন? না গগন কুমার থাপা। অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর আমাদের প্রশ্ন কি ছিল, না কমনওয়েলথের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের 28তম সম্মেলন বা সিএসপিওসি এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কি ছিল 16 তারিখের, সম্প্রতি ডিআরডিও এর তৈরি কোন দুটি সিস্টেম গোল্ড ক্যাটাগরিতে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে? খুব ইম্পর্টেন্ট এটাও। কোন স্কচ ক্যাটাগরিতে কোন অ্যাওয়ার্ড পেয়েছে? না এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, না D4 কাউন্টার ড্রোন সিস্টেম, আর কি না দক্ষিণী কি ধরাশক্তি ইন্টিগ্রেটেড ইডাব্লিউ সিস্টেম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটাও। তারপরে আমাদের 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল, না 55তম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, 55তম কি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউ আন্তর্জাতিক পত্র লিখন প্রতিযোগিতা 2026-এর থিম কি ছিল? এ হিউম্যান কানেকশন উইথ ডিজিটাল ওয়ার্ল্ড। অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 7 নম্বর আমাদের প্রশ্নটা কি, সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2025 সাল ছিল রেকর্ড করা ইতিহাসের ড্যাশ উষ্ণতম বছর। কততম উষ্ণতম বছর? এটি ছিল অপশন সি আমাদের অ্যান্সার হবে থার্ড, তৃতীয় উষ্ণতম বছর। এবং বলা হয়েছে কি 2026 হতে পারে কত, না ফোর্থ, চতুর্থ উষ্ণতম বছর হতে পারে 2026, এটিকে এস্টিমেট করা হয়েছে। ঠিক আছে। এরপর আমাদের দেখে নেবো কি প্রশ্ন ছিল, সম্প্রতি কোন ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজ, ঠিক আছে, মাস্কাটের সুলতান কাবুস বন্দরে পৌঁছেছে? কোন বন্দরে পৌঁছেছে? এটি আমাদের INS কি কৌন্ডিন্য। অপশন সি আনসার হয়ে যাবে। 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি ছিল, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট ফর পার্সন এজ 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ ইন ডিসেম্বর 2025? 2025 সালের ডিসেম্বর মাসে ভারতে 15 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বেকারত্বের হার কত ছিল? বেকারত্বের হার ছিল এখানে কত হয়ে যাবে, না 4.8%। ঠিক আছে। আচ্ছা, এনটিপিসির আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছিলাম, সেখানে করতে করতে দেখেছি এইসব রিলেটেড প্রশ্ন না বহুত আসছে, তোমরা এগুলো ভালো করে দেখবে ইন্ডেক্সগুলো। আচ্ছা, তারপর 10 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি কোন দেশ আকাশ সীমা বন্ধ থাকার কারণে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো ভ্রমণ নির্দেশিকা জারি করেছে? কোন দেশের জন্য? এটি অপশন হচ্ছে আমাদের ইরান। ঠিক আছে। 11 নম্বর আর আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল, আমাদের ফেস্টিভ্যাল অফ হারভেস্ট পোঙ্গল মার্কস দ্য বিগিনিং অফ হুইচ তামিল মান্থ? এই পোঙ্গল তামিলের কোন মাসের শুরুতে এই পোঙ্গলটি করা হয়? এটি কি হয়ে যাবে, না অপশন বি থাই মাস। ঠিক আছে। তো এই ছিল আমাদের কি, না প্রথমে আমরা 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা কি করলাম, না 16 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল সেগুলোকে আমরা রিভাইজ করে নিলাম। তাহলে এগুলো কি কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজও হয়ে যাচ্ছে, তোমার নতুন কারেন্ট অ্যাফেয়ার্সও করা হচ্ছে। তো এইভাবে তোমরা করতে থাকলে কি হবে, না তোমাদের পরীক্ষাতে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো তোমরা চ্যানেলে ভিডিও দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।